এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো বড়ই বা কুলের আচার। এটা কিন্তু সবার ঘরেই বানানো হয়। তো পুরোটাই থাকছে আজকের ভিডিওতে। তার জন্য প্রথমে আমি 5 ফোড়ন ভেজে নিয়েছি একটা শুকনো ডেকচির মধ্যে। এবার এটাকে পাটায় ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার পাটার মধ্যে কিছু আস্ত রসুন ছেঁচে নিতে হবে। রসুনগুলো ছেঁচা হয়ে গেলে প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমি এখানে আরও কিছু মশলা নিয়েছি। ডালচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি। এবার কুল বা বড়ইগুলোকে ক্লিন করে নিয়েছি। এবার একটা ননস্টিকের প্যানে সরিষার তেল ঢেলে নিব পরিমাণ মতো। এবার এখানে লাল লাল কিছু শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিব মশলাগুলো। প্রথমে যে মশলাগুলো নিয়েছিলাম, কিন্তু এখানে 5 ফোড়ন যেটা আমি পাটায় পিষে রেখেছিলাম সেটা কিন্তু দিইনি। এবার এখানে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এবার 5 ফোড়নগুলোকে আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এবার কুল বা বড়ইগুলোকে এখানে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এখানে দিব স্বাদ মতো লবণ, এটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিয়েছি চিনি, এটাও আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। চিনিটা চাইলে আপনারা যদি মিষ্টি পছন্দ করে থাকেন তখন দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। এবার এখানে আমি লাল মরিচের গুঁড়া, তারপর হলুদ আর সামান্য জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিব ভিনেগার। আচার বানাতে কিন্তু অবশ্যই ভিনেগারটা ইউজ করতে হবে। ভিনেগার দেওয়ার পরে হালকা একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে আমাদের মজাদার বড়ের আচার। কার কার বাসায় এইভাবে বয়াম ভরে বড়ের আচারগুলো সংরক্ষণ করে রাখা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড টাটা।